আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 9 দিনের মধ্যে এটি তার চতুর্থ বঙ্গ সফর। অসম ও অরুণাচল প্রদেশ সফর শেষে এখানে পৌঁছে রেল ও সড়ক ক্ষেত্রের 4500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এর মধ্যে রয়েছে একলাখি বালুরঘাট, বারসুই রাধিকাপুর, রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি, শিলিগুড়ি আলুয়াবাড়ি শাখা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন শামুকতলা, আলিপুরদুয়ার জংশন নিউ কোচবিহার সহ শাখার বৈদ্যুতিকরণ। এছাড়াও তিনি মণিগ্রাম নিমতিতা শাখায় রেলের ডাবল লাইন এবং আমবাড়ি ফালাকাটা আলুয়াবাড়িতে অটোমেটিক ব্লক সিগন্যালিং ও নিউ জলপাইগুড়িতে ইলেকট্রনিক ইন্টারলকিং এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজ্যে 3100 কোটি টাকা মূল্যের দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে 27 নম্বর জাতীয় সড়কের ঘোষপুকুর থেকে ধূপগুড়ি এবং ইসলামপুর বাইপাস 4 লেনের প্রকল্প। এরপর শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তার একটি জনসভাও রয়েছে। এখান থেকে প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এদিকে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে ইতোমধ্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে তাকে স্বাগত জানান ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি জেলা নেতৃত্ব। রাজ্যপাল সিভি আনন্দ বসু আজকের কাওয়াখালীর সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্রিগেডে আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে আজ সকাল থেকে হাওড়া ও শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। কলকাতা ও শহরতলি ছাড়াও জেলাগুলি থেকে দলীয় কর্মীদের সভায় আনার জন্য বহু দূরপাল্লার রুটের বাস তুলে নেওয়া হয়েছে। এসপ্ল্যানেড এবং কলকাতা স্টেশন থেকে যেসব দূরপাল্লার বাস মূলত জেলাগুলির সঙ্গে শহরের যোগাযোগের মূল স্তম্ভ, আজ থেকেই তা অপ্রতুল হয়ে পড়বে বলে বেসরকারি বাস সংগঠনের নেতাদের আশঙ্কা। আগামীকালের সমাবেশের কারণে শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন রুটের সরকারি বাস ও অটো কম চলবে। সব মিলিয়ে আগামীকাল কাজে বেরোনো মানুষের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ তিনি মুর্শিদাবাদের সাংবাদিকদের বলেন, এ রাজ্যে প্রধানমন্ত্রীকে টেক্কা দিতে তৃণমূল নেত্রীর এই সভার আয়োজন। মোদীকে নকল করতে হবে না। ইলেকটোরাল বন্ড ভারতবর্ষের সব থেকে 2 নম্বরই পয়সা মোদীর কাছে এসছে, তারপর দিদির কাছে চলে এসছে। এবার কি করে মোদীকে টক্কর দিতে হবে? মোদীকে টক্কর দিতে খরচা করতে হবে, আমাদের তো পয়সা নাই। তো দিদির এই তর্জন গর্জন হবে, কিন্তু বর্ষণার হবে না। দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে, সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে। খাবার দাবার, বিরিয়ানি, ব্রিগেডে যাওয়ার আগে ভুরি ভোজনের ব্যবস্থা আছে, আসতে যেতে যেতে অসুবিধা না হয়, সব রকম ব্যবস্থা আছে। এদিকে কলকাতা হাইকোর্ট আগামীকাল সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছেন। ন্যাজেটের দক্ষিণ আখড়াতলায় সকাল 10টা থেকে 5টার মধ্যে সভা করা যেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাপুকে গতরাতে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। তার জায়গায় এসছেন স্পেশাল অপারেশন গ্রুপের সাব ইন্সপেক্টর গোপাল সরকার। বেহালার পর্ণশ্রীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে পুলিশ এক নাবালক সহ 5 জনকে গ্রেপ্তার করেছে। 5ই মার্চ রাতে এক পার্টি চলাকালীন তারা এই তরুণীকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধৃত রথীন্দ্র নায়ক ওরফে শুভ, তমজিৎ সর্দার, দেবজ্যোতি দত্ত এবং সঞ্জয় হালদারকে গতকালই আলিপুর আদালতে তোলা হলে 8ই মার্চ পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠানো হয়। অভিযুক্ত নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ডে। এদিকে এই ঘটনায় শাসক দলের এক কাউন্সিলরের ছেলে জড়িত বলে অভিযোগ উঠেছে। এসএসকেএম হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। তাকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি সিপিআইএম এর পক্ষ থেকে গতকাল পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ম্যানেজারের দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পীযূষ সিং নামে বছর 39-এর ওই ব্যক্তি উত্তরপ্রদেশের লখনৌ এর বাসিন্দা। গতকাল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছিলেন। এরপরই ভাড়া বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। দেশজুড়ে আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় মহাশিবরাত্রি পালিত হচ্ছে। ভক্তরা এই উপলক্ষে ভগবান শিবকে অশুভের বিনাশকারী হিসেবে উপাসনা করে থাকেন। সারা রাত প্রহরে প্রহরে অনেকেই শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। এদিকে শিবরাত্রি উপলক্ষে জমজমাট পূর্ব বর্ধমানের কালনা এবং বর্ধমান শহরের নবাবহাটে রয়েছে প্রাচীন দুটি 108 শিব মন্দির। গতকালের পর আজও ভক্তরা আসছেন শিবের মাথায় জল ঢালতে। অন্যদিকে রীতি মেনে শিবরাত্রিতে হরপার্বতীর বিয়ে অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমানের পানাগড়ে। শুক্রবার গভীর রাতে মহা ধুমধামে আয়োজিত হয় এই বিয়ের অনুষ্ঠান। এদিকে হাওড়ার বেলুর মঠে শিবরাত্রি উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়েছে। 4 প্রহরের বিশেষ শিব পূজার প্রথম প্রহরে গতকাল সন্ধ্যারতির পর মন্ত্রপাঠ, আরতি, নৃত্য আদি সম্পন্ন হয়। চতুর্থ প্রহরে ভোর 5টা পর্যন্ত চলে হোমযজ্ঞ।
এদিকে শিব চতুর্দশীতে ফাল্গুনের শেষেও দক্ষিণবঙ্গে কিছুটা ঠান্ডার আমেজ। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। তাপমাত্রার এই ওঠানামায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, পেটের গোলমালের মতো সমস্যা দেখা দিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।